থ্যাংক ইউ। বসে খেয়ে তারপর যা। কি করবো বাবা, অলরেডি অনেক লেট করে ফেলছি। আসে একটু বসে খেয়ে। সরি। কি রে এত দেরি করলি কেন? আরে আর বলিস না, দেখি তোমার ফোনটা একটু ধর তো। আরে ঠিক মতন ধর। ফোনও ঠিক মতন ধরতে পারে না। দেখো ওকে কেমন লাগছে। মাহিম মাহিম, কি রে শুনিস না? ঠিকঠাক লাগতেছে, চল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল 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 চল। ভাই ওই বাইকটা যে আপনাকে লাগবে না। হ্যাঁ বোকা ছেলে, এদিকে আসো। কি বলবা বলো। তুই নাকি আজকাল মেয়েদের সাথে খুব ঘোরাঘুরি করস, ওটা নাকি? না না না, আমি মেয়েদের সাথে করি না। তাইলে যখনই দেখি তখন তুই সিনথিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস। তোর সাথে সম্পর্ক কি? তুই কি বয়ফ্রেন্ড? না না না, বয়ফ্রেন্ড না, আমিও ফ্রেন্ড। ফ্রেন্ড আসোস, ফ্রেন্ডের মতোই থাকবে, বেশি মাখামাখি করবি না। সিনথি, তোর সাথে আমার একটা কথা ছিল। আচ্ছা মাহিম, তোর কি কথাটা বলা বেশি জরুরি? মানে এখনই বলতে হবে? মানে জরুরি না, জরুরি, পরে বলো চল। যদি পরে বললে চলে তাহলে আমি একটু তামান্নার সাথে কালকে অ্যাসাইনমেন্টে আলাপ করে আসি। হ্যাঁ গেলাম। ও ভালো কথা, এই বইগুলো এখানে আমি রেখে গেলাম, সাবধানে রাখবি, আমি কিন্তু এসে চেক করবো। কি রে তামান্না, তুই কি বাসায় যাচ্ছিস? হ্যাঁ, নাকি আর কি করবো, আমার তো আর বয়ফ্রেন্ড নাই যে আমি বসে বসে আড্ডা দিব। বয়ফ্রেন্ড? হ্যাঁ। মাহিম, আরে ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। তোমরা তো না, মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোনো একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। শোন, আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না। আমার বয়ফ্রেন্ডকে হতে হবে খুবই রোম্যান্টিক। তুই না চল। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে পরিবেশে ভেসে যাবো কোনো অজানা গন্তব্যের পথে? হ্যালো। কি রে, তোকে আজকে এত খুশি খুশি মনে হচ্ছে? কারণ কি? কারণ আছে, বলা যাবে না। যে কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? আমি তো ছোটবেলার বন্ধু, আমার সাথে সবকিছু শেয়ার করিস। বললাম না এখন বলা যাবে না। আমি জানি এটা তুই। কি করে বুঝলি? তোর পারফিউম আসার আগে তোর পারফিউমের গন্ধ আমার নাকে আসে। বুঝছি। মাহিম, আই থিংক আই এম ইন লাভ। মানে? মানে আমি প্রেমে পড়েছি দোস্ত। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ারের। ও প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। ও, যাকে চিনিস না, জানিস না, দেখিস নি কোনোদিন, তার প্রেমে পড়ে গেলি? আমি তাকে চিনে ফেলেছি। কে? জনি। জনি? ও আমাকে অনেকদিন ধরে ফলো করে, গতকাল আমাকে প্রপোজ করেছে। আমি একদম শিওর যে তুই আমার সেই সিক্রেট অ্যাডমায়ারার। তো ভালোর জন্যই বলতেছি, জনি একটা লাফাঙ্গা ছেলে। সিনথি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি। ওই যাবা না? চল। ওই দেড় ব্যাটারি আছে না, ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে? কে মাহিম? ও তো একটু উল্টাপাল্টা বলবে। ও আমার খুব ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। ও আমার ব্যাপারে অনেক কেয়ার করে। এইসব ছেসরা বলা আমাদেরকে আমার খুব ভালো মতোই চেনা আছে। সব শেয়ারিং কেয়ারিং করতে করতে ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। ক্যাম্পাসে আমার একটা স্ট্যাটাস আছে, আমার গার্লফ্রেন্ড ছেসরা পোলা বাইনদের সাথে চলাফেরা করতে পারবে না। আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে, আমার সাথে সম্পর্ক রাখা যাবে না। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? হ্যাঁ, তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। দেখ সিনথি, তোর ভালোর জন্যই বলতেছি, প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না। ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? আমি না বুঝি না, তোরা আমাকে কি পেয়েছিস? একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড, আরেকদিকে আমার বেস্ট ফ্রেন্ড। কাকে চুজ করবো? ও তোর ব্রেনটা ভালোই ওয়াশ করছে। দেখ, যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার। আর আমি যদি কোনো ভুলই করি এটার মাসুলও আমি দিব। আসি। আসো আসো, এটা হচ্ছে কি আমাদের প্লেস, আমরা এখানে আড্ডাবাজি করি। চল, এই কন্টেন্ট বানাই আর কি। তো আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো আমার বাসায় যাই, দেরি করলে আবার মা রাগ করবে। তুমি এদিকে আসো তো, এদিকে আসো। জনি আমার মা, এখানে ভালো লাগছে না, চলো যাই। আচ্ছা বাবা, চলে যাবো তো, আমাকে একটু টাইম দাও, আমার ছোট একটা কাজ আছে, কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে যাবো। বসো। তুমি আমাকে বিশ্বাস করো তো, আমি তো তোমাকে লাভ করি না, আমি তোমাকে অনেক লাভ করি, আমি তোমাকে অনেক লাভ করি, আমি তোমাকে এতটা। আমি ওই পড়া না, ওই ভালো পড়া না, আমি অন্য জিনিস। আমি তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? তুই কি মনে করছিস ওই কবিতা আমি লিখছি? আমি দিই না এগুলা, মানে চিনোস? এখন একদম চুপ, আমি যেরকম যেরকম বলবো ওরকম ওরকমই করবি।
জানতাম এই মায়ের ক্যারেক্টারে যে সমস্যা আছে আগে থেকে আমি সন্দেহ করছি পুরা। ভাই লিঙ্ক দিছি তো ভাই। লিঙ্ক দিছো? হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই। হায়দার আমার একটু শাক হোক। ও কাকা ভিডিওটা কে করছে? ভিডিওটা তো সেই হয়েছে, আরো দেখতে চাইতো আমরা এরকম। সেই হয়েছে কাকা। থাক সালাক বলু। আপনার মেয়ে তো ভালোই মনে করতাম, এই এলাকার একটা নষ্ট খারাপ ভাই, ওই মায়ের এই এলাকায় রাখা যাবে না। শুক্রবারের ভিতরে আপনি মাল জিনিস গুছায় আপনার মেয়ের নিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন। শুক্রবার ওনাকে কালকেই যেতে হবে। সত্য একদিন প্রকাশিত হবে, প্রকৃত অপরাধীরা সাজা পাবে, তোমাকে শক্ত হতে হবে। হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। আমাদের দেশে খুনি, দর্শক, চোর, বাটপার, খোলা ঘুরে বেড়া, কিন্তু যে ভিকটিম সাধারণ মানুষ তাদেরকে সর্বোচ্চ কটাক্ষ করা হয়। এই জিনিস আর হতে দেওয়া যাবে না, এই জিনিস আমরা হতে দিব না। দর্শকের ফাঁসি হতেই হবে, দর্শকের ফাঁসি চাই। সরি। সরি কেন? তোর কথা সেদিন শুনিনি তাই। আর ধন্যবাদ। এখন ধন্যবাদ কেন? তুই যে আমার জন্য এত কিছু করলি। আচ্ছা মাহিম, তুই কি আমাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন করলি? ভালো না বুঝলে কেউ কারোর সাথে তো এত করে না। মাহিম সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস? কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিল। সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেল। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি।